মাকে নিয়ে যে এত সমস্যার ভেতরে পড়তে হবে সেটা আমরা কখনো বুঝতে পারিনি। কী কারণে সমস্যাগুলো হলো সেটাও আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা অবশ্যই আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। অনেক আগে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার শাশুড়ি মায়ের চোখে সমস্যা হয়েছে, তো ঘুষতলায় ডাক্তার দেখাতে গেছিলাম। তো দেখানোর পরে ডাক্তার দেখলো, চেক আপ করলো, আর করার পরে বলল আমার শাশুড়ি মায়ের চোখে নাকি ভাইরাস হয়েছে। তো এই ভাইরাস নিয়েও অনেক ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা হয়েছে, ওষুধ খাওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, আপনারা প্রথম পর্যায়ে যখন দেখবেন যে চোখ ফুলা ভাব, চোখ চুলকানো বা চোখে ক্যাতরানো এরকম টাইপের কোনো কিছু হলে আপনারা সাথে সাথে ডাক্তার দেখাবেন। আমরা প্রথমে বুঝতে পারিনি, প্রথমে মনে করেছিলাম মায়ের হয়তো অ্যালার্জির সমস্যা, এর জন্য চোখটা হয়তো ফুলে গেছে বা লাল হয়ে গেছে। আমরা সত্যি বুঝতে পারিনি, আর না বোঝার কারণে আজকে অনেক পস্তাতে হচ্ছে। ভাইরাসটা এই দিয়ে ৪ বার ওষুধ খাওয়া হচ্ছে, তারপরেও এখনও ভালোভাবে ভাইরাসটা কমেনি। আর হচ্ছে যেহেতু কমেনি এই জন্য রেগুলার ঠিক মতন আবার ওষুধ খেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়। তারপরেও মা অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না বান্না করে, সংসারে কাজ করে। যেহেতু আমার ছোট একটা মেয়ে আছে, আমি ওকে নিয়ে সবসময় রান্না করতে পারি না, এজন্য মাই সবসময় রান্না করে। তো আপনাদের সাথে এইটার ভিডিওটাই আমি আজকে শেয়ার করতে চেয়েছিলাম যে আসলে ভাইরাস হইছে কি হয়নি এটা আমরা কেউ আর কি প্রথম পর্যায়ে বুঝতে পারি না। আমিও স্বাভাবিকভাবেই মনে করেছিলাম মায়ের হয়তো চোখে অ্যালার্জি হইছে। পরে বুঝলাম যে আসলে এটা অ্যালার্জি না, এটা ভাইরাসের সমস্যা। তো আমার মতন কেউ এরকম পস্তাবেন না, কেউ ভুল করবেন না। প্রথমেই যখন দেখবেন যে এই লক্ষণগুলো, তখনই আপনারা সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন। আব্বু একটা সুন্দর জালি চাল কুমড়ো দিয়ে গেছিল গাছের, তো মা ওই পাঙ্গাস মাছ দিয়ে আর কি চাল কুমড়ো দিয়ে রান্না করেছে। আর আমার মেয়ে ভেন্ডি পছন্দ করে, তো ভেন্ডিটাও রান্না করেছে। আর চাল কুমড়ো শাক কেটে দিছিল, তো ওই শাকটা রান্না করতেছে, ওইটা এখনো হয়নি। রান্না করা হয়ে গেলে পরে ভাতটা বসায় দেবে। সত্যি কথা বলতে না আমার খুবই খারাপ লাগে মাঝে মধ্যে। আসলে চোখ জিনিসটা অনেক সেনসিটিভ। চোখে যদি আমরা ঠিক মতন দেখতে না পাই, চোখে যদি কোনো সমস্যা হয়, আসলে খুব কষ্ট হয়। মানে হাতে এক জায়গায় কেটে গেলে সেটা দেখতে পারছি বা ওইটা ধরতে পারতেছি, বা ওইখানে কিছু মলম লাগাতে পারছি, কিন্তু চোখে যদি কোনো সমস্যা হয় আসলে অনেক কষ্ট হয়। তো মার পাকড়ার একটা রোগ আছে, আপনাদের ভিডিও শুরুতেই একটু একটু দেখাইছিলাম কিন্তু বলিনি। মায়ের পাকড়ার রোগ আছে, তো পাকড়ার কারণে মায়ের ঠোঁট আর ২ কান একদম সাদা হয়ে গেছে, একদম ভিতর পর্যন্ত কানে সাদা হয়ে গেছে, আর ওইদিকে ঠোঁটটাও পুরো সাদা হয়ে গেছে। তো মূলত এই পাকড়া প্রথম যখন পর্যায় শুরু হয় তখন ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যায়। এখন যেহেতু বেশি হয়ে গেছে এই জন্য এখন আর ওষুধ খেলেও কমে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতন ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।